আজকের বিষয় পরীক্ষায় সুন্দর করে লেখার উপায়। নমস্কার, হ্যান্ডরাইটিং আইডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি। যেমন 1 নম্বর পয়েন্ট, কলম নির্বাচন। কলম নির্বাচন। যে কলমে লেখা অভ্যাস সেই কলমই ব্যবহার করা ভালো। সেই কলমই ব্যবহার করা ভালো। তবে আমি মনে করি বল পেন ব্যবহার করতে পারলে ভালো হয়। ব্যবহার পারলে ভালো হয়। 2 নম্বর পয়েন্ট, লেখার স্টাইল নির্বাচন। লেখার স্টাইল নির্বাচন। যার যে স্টাইলে লেখা অভ্যাস, যার যে রকম স্টাইলে লেখার অভ্যাস, সেই স্টাইলই ফলো করা উচিত। তবে আমার মনে হয় সাধারণ স্টাইলই লেখা ভালো, তা যেন ডান দিকে হেলানো হয়। কারণ হেলানো টাইপ দ্রুত লেখা সহজ হয়। হেলানো টাইপ দ্রুত লেখা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা শব্দের গ্যাপ যেন 1 অক্ষর পরিমাণ হয়। 1 অক্ষর পরিমাণ হয়। তার মানে ক যতটা, কয়ের যে গ্যাপটা, মানে এইরকম ক লিখলে যে গ্যাপটা হয়, এই ক পরিমাণ গ্যাপ, 1 অক্ষর পরিমাণ গ্যাপ হয়।
প্যারাগ্রাফের ক্ষেত্রেও তাই। প্যারাগ্রাফের ক্ষেত্রেও যেন দুই প্যারাগ্রাফের মধ্যে ফাঁক থাকে। মাঝে সমপরিমাণ ফাঁক থাকে। চার নম্বর পয়েন্ট হচ্ছে খাতার বাঁ দিক এবং উপরের ভাগে খাতার বাঁ দিক এবং উপরের মার্জিন ছাড়াও খাতার ডান দিক ও নিচের দিকে যেন হাফ ইঞ্চি পরিমাণ জায়গা ছাড়া থাকে। যেমন এদিকে হাফ ইঞ্চি আর এদিকে নিচের দিকে হাফ ইঞ্চি, এই পরিমাণ জায়গা ছেড়ে দিতে হবে। আর বাঁ দিকে মার্জিন, ওপরে মার্জিন, হ্যাঁ তো থাকছেই। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট হচ্ছে মন শান্ত রাখতে হবে আত্মবিশ্বাসী ও নির্ভয় হতে হবে। এই ছিল আজকের বিষয়টি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো। নমস্কার, ভালো থাকুন।